ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো একা একা থাকতে নেই গল্পটি। গল্পটা সবারই পড়া হয়ে গেছে, গল্পটার বিষয়বস্তু আমরা বুঝে গেছি। তাও আমি একটু ছোট করে বলে দিই গল্পটার বিষয়বস্তু কি। গল্পটার বিষয়বস্তু হলো যে পরীরা প্রথমে খোলা আকাশের নিচে থাকতো, তার ফলে তাদেরকে রোদে, বৃষ্টিতে, শীতে তাদের খুব কষ্ট হতো। সেই জন্য তারা ঠিক করলো তারা বাড়ি বানাবে। কিন্তু সব পরীরা একমত হতে পারলো না বাড়ি বানানো নিয়ে, যে কোন জায়গায় তারা বাড়ি বানাবে। কিছু পরী ঠিক করলো তারা গভীর বনে বাড়ি বানাবে, আর দুজন পরী ঠিক করলো যে তারা খোলা মাঠে, যেখানে অল্প কয়েকটা গাছ আছে, সেই জায়গায় বাড়ি বানাবে। তো এইরকম ভাবে দুই পরীর দলরা আলাদা হয়ে গেল। পর একদিন ঝড়ের রাতে কি হলো, যে সমস্ত পরীরা জঙ্গলে গিয়ে গভীর বনের মধ্যে বাস করছিল তারা কিন্তু ঝড় বৃষ্টির হাত থেকে নিজেদের বাড়িটাকে বাঁচিয়ে ফেলতে পারলো, যেহেতু সেখানে একসাথে অনেক গাছ ছিল। আর যে দুজন পরী ফাঁকা মাঠে বাড়ি বানিয়েছিল অল্প গাছের মধ্যে, তাদের বাড়িগুলো কি হলো, হাওয়াতে ঝোড়ো হাওয়াতে সেই বাড়িগুলো ভেঙে পড়লো। তো এই বিষয়বস্তু হলো এই যে একা একা থাকতে নেই, একা একা থাকলে আমাদেরকে বিপদে পড়তে হবে। যদি আমরা একসাথে থাকি তাহলে আমরা সমস্ত বিপদকে দের সাথে মোকাবিলা করতে পারবো। এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেটা আমরা করে নেব। প্রথমেই রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন রয়েছে পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? পরীরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো। তাদের দেহ রোদে পুড়ে যেত, বৃষ্টিতে ভিজে যেত, শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকতো, তাই তারা বাড়িতে থাকা সুবিধাজনক মনে করেছিল। বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন? বাড়ি তৈরির জায়গা নিয়ে পরীদের মধ্যে ঝগড়া হলো কারণ দুজন পরী বাকিদের সাথে সহমত ছিল না। সহমত মানে একই মত। কি করলো? একা একা থাকতে নেই গল্পে কয়েকজন পরী গভীর বনে গিয়ে গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাসা বানালো, আর দুজন পরী ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো। বৃষ্টিতে পরীদের মাঠের গাছবাড়িগুলোর কি অবস্থা হলো? একা একা থাকতে নেই গল্পে বৃষ্টিতে পরীদের মাঠের ঘরবাড়িগুলো দমকা হাওয়ায় ওলটপালট হয়ে গেল, গাছপালা সব কাঁপতে লাগলো। ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কেন? ঘন বনের মধ্যে একসাথে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই ঘন বনের মধ্যে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না। বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল? একা একা থাকতে নেই গল্পে ঘন বনের মধ্যে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না, শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়লো, এর ফলে বনের পরীদের বাড়ি বেঁচে গেল। একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকতে নেই গল্পে আমরা এটাই বুঝতে পারলাম যে একা একা থাকলে শক্তি কমে যায়, সবাই মিলে একসাথে থাকলে শক্তি বাড়ে এবং যে কোনো বিপদ আসলে তার মোকাবিলা করা সহজ হয়। দুয়ের দাগে বলেছে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে লেখো। পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করলো। যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত। ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। তিনের দাগে রয়েছে পরী, পাহাড়ি ঝড় ও গাছবাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো।
পরী সম্পর্কে কি লিখেছি? রূপকথার গল্পে আমরা পরীদের কথা শুনি। পাহাড়ি ঝড় সম্পর্কে লিখেছি, পাহাড়ি ঝড়ে পরীদের বাড়ি ভেঙে গেল। গাছবাড়ি সম্পর্কে লিখেছি, জঙ্গলে জন্তুদের আক্রমণের হাত থেকে বাঁচতে মানুষ গাছবাড়ি বানিয়ে থাকে। সমার্থক শব্দ লেখো। বাড়ি, বাড়ির সমার্থক শব্দ হবে ঘর, গৃহ, আলয়, হাওয়া, বাতাস, সমীর, সমীরণ, গাছ, বৃক্ষ, তরু, উদ্ভিদ, বন, অরণ্য, জঙ্গল, বিটপি, কানন, হিমেল, শীতল, ঠান্ডা। এগুলো হলো সমার্থক শব্দ। নেক্সট রয়েছে বিপরীত শব্দ। অনেকগুলো বিপরীত শব্দ দেওয়া রয়েছে, দেখো। একদল, একাকী, ভিজে, শুকনো, সুখ, দুঃখ, গভীর, অগভীর, সুন্দর, কুৎসিত, নিচে, উপরে, দিন, রাত, শান্তি, অশান্তি, অল্প, প্রচুর, খুশি, অখুশি। আর হবে অনেক, কম, আলাদা আলাদা, একসাথে। দাগে শূন্যস্থানে ঠিক শব্দ বসাও। পরীরা গাছের ডালে থাকে, থাকে বা থাকি আছে, থাকে হবে। তারা বাড়ি তৈরি করবে। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। এরপর রয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করা। এগুলোকে সাজিয়ে লিখলে পাবো শীতকাল, আচমকা, গাছপালা, বনভূমি, ঝড়ঝাপটা। নেক্সট রয়েছে বর্ণ বিশ্লেষণ। আকাশ, আ যোগ কয় হসন্ত যোগ আ যোগ তালবস্যয় হসন্ত, আকাশ। চারিদিক, চয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ হস্যই যোগ দয় হসন্ত যোগ হস্যই যোগ কয় হসন্ত, চারিদিক। আনন্দ, আ যোগ দন্তনয় হসন্ত যোগ অ যোগ দন্তনয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ অ। বর্ষা, বয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ মূর্ধন্যস্বয় হসন্ত যোগ আ, বর্ষা। মিলেমিশে, ময় হসন্ত যোগ হস্যই যোগ লয় হসন্ত যোগ এ যোগ ময় হসন্ত যোগ হস্যই যোগ তালবস্যয় হসন্ত যোগ এ, মিলেমিশে। নেক্সট রয়েছে অর্থ লেখো। দেহ, দেহ অর্থাৎ শরীর। গভীর, অনেক দূর পর্যন্ত বিস্তৃত এমন। দমকা, হঠাৎ, আচমকা, হঠাৎ চমকে দিয়ে। ভাবনা, দুর্ভাবনার কথার অর্থ হলো খারাপ চিন্তা। 10 দাগে বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করো। নেই একা থাকতে একা, একা একা থাকতে নেই। একসঙ্গে বনের অনেক গাছ, অনেক ঘন গাছ মধ্যে, ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ। 10-3 হাওয়া খুশির মনে তাদের সবসময়, তাদের মনে সবসময় খুশির হাওয়া। 4টা সাজিয়ে লিখলে পাবো কয়েকজন গভীর বনে চলে গেল। 5টাকে সাজিয়ে লিখলে পাবো একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। নেক্সট গল্পের ঘটনাগুলো সাজিয়ে লিখতে বলেছে। তো এখানে সাজিয়ে লিখলে প্রথমে হবে 4টা, অর্থাৎ একদল পরী একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। এরপর হবে 5 নম্বরটা, দুজন পরী বলল গভীর বনে যেতে যাব কেন, এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। এরপর হবে 3 নম্বরটা, হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। তারপর হবে 2 নম্বর, বনের পরীদের বাড়ি বেঁচে গেল। আর শেষে হবে 1 নম্বরটা, তারা বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। নেক্সট 12 দাগে রয়েছে লক্ষ্য করো এক শব্দের দুবার প্রয়োগ কিভাবে অনেক বোঝাচ্ছে। এই রকম জোড়া শব্দের অর্থ তুমি লেখো। ডালে ডালে মানে অনেকগুলি ডালে বোঝাচ্ছে। বড় 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 বলতে অনেকগুলো বড় বস্তু বা বিষয় বোঝাচ্ছে। ফাঁকা ফাঁকা মানে অনেক ফাঁকা জায়গা বোঝাচ্ছে। তারপর 13 দাগে রয়েছে 11টা প্রশ্ন উত্তর, সেগুলো লিখে দিয়েছি, দেখে নাও। একে রয়েছে পরীরা কোথায় থাকতো। একা একা থাকতে নেই গল্পে পরীরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো। তাদের কি কারণে কষ্ট হতো। একা একা থাকতে নেই গল্পে খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকার ফলে পরীদের দেহ রোদে পুড়ে যেত, বৃষ্টিতে ভিজে যেত ও শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকতো। কষ্ট থেকে রেহাই পেতে তারা কি ভাবলো। একা একা থাকতে নেই গল্পে কষ্ট থেকে রেহাই পেতে পরীরা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। পরীরা কোথায় যেতে চাইলো।
একা একা থাকতে নেই গল্পে পরীরা গভীর বনে বাড়ি করে চলে যেতে চাইলো। দুজন পরী কি বলল? একা একা থাকতে নেই গল্পে দুজন পরী বলল তারা গভীর বনে যাবে না, মাঠে বেশ ফাঁকা ফাঁকা গাছ আছে, সেখানে বাড়ি তৈরি করবে। নম্বরে রয়েছে পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল। একা একা থাকতে নেই গল্পে দুজন পরী ফাঁকা মাঠে গাছের ওপর বাড়ি তৈরি করেছিল, আর বাকি পরীরা গভীর বনে গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করেছিল। এখানে তাদের কিভাবে দিন কাটছিল? একা একা থাকতে নেই গল্পে নতুন বাড়িতে পরীদের খুব আনন্দে সুখে দিন কাটছিল, কোনো দুর্ভাবনাই ছিল না, তাদের মনে ছিল সবসময় খুশির হাওয়া। ৮-টা সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছে? একা একা থাকতে নেই গল্পে সব দিন সমান যায় না কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে আনন্দের সময় সর্বদা থাকে না, মধ্যে দুঃখও এসে উপস্থিত হয়। অর্থাৎ মানুষের জীবনে নানা চড়াই উতরাই আসে। সারা জীবন কখনো শুধুই সুখ বা শুধুই দুঃখ থাকে না, কখনো দুঃখ আসে আবার কখনো সুখ আসে। বর্ষার রাতে কি ঘটলো? একা একা থাকতে নেই গল্পে এক বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়ায় পাহাড়ি ঝড় শুরু হলো। বনের মধ্যে গাছগুলো কাছাকাছি থাকায় ঝড় সেখানে সুবিধা করতে পারল না, ফলে বনের পরীদের বাড়িগুলো বেঁচে গেল। কিন্তু যে দুজন পরী ফাঁকা মাঠে গাছের ডালে বাড়ি বানিয়েছিল, হাওয়ার দাপটে সব ওলটপালট হয়ে গিয়ে পরীদের বাড়ি ভেঙে গেল। ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরীদের কি দশা হলো? একা একা থাকতে নেই গল্পে ঘন বনে বাড়ি বানিয়ে থাকা পরীদের বাড়িগুলো পাহাড়ি ঝড়ের হাত থেকে বেঁচে গেল, কিন্তু ফাঁকা মাঠে গাছের ডালে থাকা পরীদের বাড়িগুলো পাহাড়ি ঝড়ে ভেঙে পড়ল। শেষে ঘন বনের পরীরা কি বলল? একা একা থাকতে নেই গল্পে শেষে ঘন বনের পরীরা বলেছিল সবার উচিত একসাথে মিলেমিশে থাকা। একা থাকলেই বিপদ, একা থাকলে শক্তি কমে যায়, আর একসাথে থাকলে শক্তি বাড়ে। তো আমাদের একা একা থাকতে নেই গল্পটা এখানেই শেষ হলো। এর আগের সমস্ত পড়াগুলো জানতে অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করবে, সেখানে সমস্ত ভিডিও আপলোড করা আছে, দেখে নিও। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।